হ্যালো বন্ধুরা, দেখুন আমি দোকানে চলে এসেছি। তো সকাল হয়ে গেছে, আমি দোকান খুলে দিয়েছি। তো দোকানে তোমার দাদা ভাই কালকে মাল এনেছিল, দোকানে সামানগুলো এনেছিল, সাবানগুলো তো ওইগুলো কালকে গোছ করেছিলাম না, রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা নিয়ে এসেছিলো। তো দেখো এই 10 সাবানগুলো আমি গোছ করে রেখে দিচ্ছি। তো সাবানের নিয়ম মানে দোকানের নিয়ম কি বলুন তো, যে কোনো জিনিস মানে মুয়ে মানে সামনের দিকে করে মানে রাখতে হয় লাইন করে। সামনের দিকে থাকলে যত মানে কম থাকলেও সামান মনে হয় দোকান ভর্তি বলে। আর যদি যে কোনো জিনিস মানে ভিতরে করে রেখে দিই আমি, যে প্লাইয়ের যে ফার্নিচারগুলো আছে তার ভিতরে করে যদি রেখে দিই, যেমন দোকান খালি খালি মনে হবে, বাইরে থেকে যেমন মনে হবে দোকানে কিছু নেই। তাই জন্য আমি সব দেখুন মুয়ের কাছে একদম সামান করে রেখেছি সব। আমি বেশিরভাগ সব জিনিসগুলো দোকানের মানে সামনের দিক করে রাখি। এই যে দেখুন এই সাবানগুলো রেখেছি। তো কলগুলো ভিতরে হয়ে গেছে। তো মনে হয় ঠেলে দিয়েছে আমার মেয়েটা, ওদিকে পড়ে যাচ্ছিলো হয়তো কাউকে দিতে দিতে। তাই জন্য দেখুন এগুলো ভিতরে হয়ে গেছে। তো এগুলো যেমন মানে বাইরে দেখা যাচ্ছে না এগুলো কলগেটগুলো, তাই জন্য কলগেটগুলোকে আমি সামনের দিকে করব। সামনের দিকে করলে কি বলুন তো, দোকানটা মানে অনেক সামান মনে হয়, ভালো লাগে দেখতে। হ্যাঁ, তাই জন্য মানে যত কম সামান থাকলে আপনারা দোকানকে এরকম করে সামনে মানে সামনের দিকে সাজিয়ে রাখবে, তাহলে অনেক মানে সামান মনে হবে ভারী, মানে অনেক কিছু আছে মনে হবে। তো দেখুন এখন সরকারের কী সব হচ্ছে, তো সব জেরক্স করতে আসছে। তো আমি অনেকই জেরক্স করছি আর সকাল দিয়ে অনেক কিছু জেরক্সই হচ্ছে। মানে এখন কি যে সব 5,000 টাকা করে পাবে, তাই জন্য সব জেরক্স করছে। তো আমি ওই সব জেরক্স করতে লাগছি। তো সকাল দিয়ে অনেকগুলো জেরক্স হয়ে গেছে আমার। তো এখন আবার দেখুন জেরক্স করতে আসছে। তো আধার কার্ডের জেরক্স করছি। আধার কার্ডের জেরক্সের একদিকেই জেরক্স হয়, দুদিকে করার দরকার হয় না। মানে ছোটোগুলান হলে দুদিকে করতে হয়, বড়োগুলানের একদিকে জেরক্স করলে হয়ে যায়। তো ছোটো যেমন প্যান কার্ড, আধার কার্ড, ছোটো আধার কার্ডগুলো, ভোটার কার্ডগুলো, সেই সব কার্ডে দুই দিকে জেরক্স করতে হয়, একদিকে জেরক্স হয় না ওগুলানে। আর যে বড় আধার কার্ড থাকে তার একদিকে করলে হয়ে যায়, পাসপোর্টের একদিকে করলে হয়ে যায় জেরক্স। তো দেখুন এখন আজকে সকাল দিয়ে আমার একই রকমই মেশিন চলছে, একই রকমই সব জেরক্স করছি আমি। মানে সব জেরক্স করতে আসছে। তো আমাদের জেরক্স দোকান অনেক বছরের, 7-8 বছরের জেরক্স দোকান। তো অনেক মানুষই জানে যে আমাদের এখানে জেরক্স হয় বলে, তাই জন্য সব আসে জেরক্স করতে এখানে। তো এ তো সকালে তো দোকানও খোলে না, আরও জেরক্স দোকান আছে এমন নয়। তো অন্যান্য দোকানগুলো এখন খুলে না সকালবেলা। আর এটা আমার বাড়িতে দোকান বলে সকালে আমি দোকানটা খুলে দিই, তাই জন্য আজকে সকাল দিয়ে জেরক্সটা হচ্ছে। তো দেখুন আমি জেরক্সটা করছি। তো মানে এই জেরক্সের রঙিনও জেরক্স হয়, রঙিন জেরক্স করলেও মানে রঙিন জেরক্স হয়। তো আমি এখন সাদা জেরক্স করব। সাদা জেরক্স করব, ইটা পড়ে গেছে আগের দিকে। দেখুন এটা আধার কার্ডে মানে একদিকে হয়েছে, তো আমি এটাকে দুই দিকে জেরক্স করব। মানে যে ধার দিয়ে জেরক্স বেরাবে সেই ধার দিয়ে জেরক্সটা আবার ঘুরে পেপারটা দিতে হয়। আর এই যে মানে ভিতরে যে প্রুফটা থাকে, সে প্রুফের একদিকে দিলে আর একটা অন্য দিক মানে একটু সাইডে ঘুরিয়ে দিতে হয়, তখন মানে একই জেরক্সটা বেরোবে। না হয় তো আলাদা আলাদা জেরক্স বেরিয়ে যাবে উল্টা উল্টা। তো আমি আগে অনেকই আমার কাগজ নষ্ট করেছি, আমি আগে পারতাম না এরকম জেরক্স করতে, মানে উল্টে যে জেরক্সটা হয় আমি আগে পারতাম না। তো আবার আমাদের দুটো মেশিন আছে জেরক্সে, তো দু রকমের আবার আছে। এই যে পাসবইয়ের আমি একদিকে জেরক্স করব, একদিকে পয়লা পৃষ্ঠায় জেরক্স করলেই হয়ে যায়। তো কি বলুন তো, আমাদের দুটো মেশিন আছে, তো দু রকমের, মানে একটা আছে উল্টোর দিকে মানে জেরক্স বেরায়, আর একটা মানে সোজা দিকে জেরক্স বেরায়। দুটো মেশিন আছে, দু রকমের মানে জেরক্সটা বেরায়। আর আমি যদি মানে একটা মেশিনে জেরক্স করি, ওরকম যদি অন্য মেশিনে জেরক্স করতে যাই অন্য মেশিনটাই, তো ওইরকম কী বলুন তো উল্টা ফুল্টা বেরিয়ে যায়। তাই জন্য ওটাকে মনে ধ্যান দিয়ে দেখতে হয় যে কোন দিকে জেরক্সটা বেরাচ্ছে, নাহলে হাতে নিয়ে ভুলে যাবে জেরক্সটা কোন দিকে বেরাই বলে। তো আমি জেরক্সটা করছি দাঁড়িয়ে থেকে, যে বাইরে হাঁক মারছে মনে করছে আমি যে মানে ভিতরে ঢুকে বসে আছি কি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু জেরক্সই করছি, সব আকপাক লেগে যাচ্ছে। তো জেরক্স হয়ে গেছে। তো এগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো দোকানে, সাবানগুলো, তো আমি